আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 24 নম্বর পেজে কি আছে স্টুডেন্ট কাউন্সিল। স্টুডেন্ট কাউন্সিল মানে কি ছাত্রছাত্রীদের পরিষদ। ওকে, কাউন্সিল অর্থ কি পরিষদ, স্টুডেন্ট মানে কি ছাত্রছাত্রী। ইউনিট 5 মানে হলো অধ্যায় 5। দেখো অ্যাক্টিভিটি 1:1 কি বলছে, রিড অ্যান্ড অ্যাক্ট আউট। রিড মানে কি পড়ো, অ্যান্ড অর্থ এবং, অ্যাক্ট আউট অর্থ কি অভিনয় করো, পড়ো এবং অভিনয় করো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে কনভারসেশনটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো একটা নির্বাচন নিয়ে কনভারসেশন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরও সামনে কিন্তু নির্বাচন আছে, 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আর আমাদের পড়াটাও কিন্তু নির্বাচন নিয়ে। কত মজার জিনিস না, যে আমাদের সামনেও নির্বাচন, জাতীয় নির্বাচন, আর আমরা পড়তেছি নির্বাচন বিষয় নিয়ে। আর এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, কারণ অনেক নির্বাচন সম্পর্কে অনেক ইংরেজি ওয়ার্ডগুলো জানতে পারবো। তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওতে দেখবা, তোমরা সবগুলো ক্লিয়ারলি বুঝতে পারবা। প্রথমে আমাদের এই বিষয়টা জানতে হলে প্রথম কী করতে হবে, প্রতিটি শব্দ অর্থ আগে জানতে হবে। এই কনভারসেশনের প্রতিটি শব্দের অর্থ আগে আমাদের জানতে হবে। চলো শুরু করি। দেখো 24 নম্বর পেজে আমাদের প্রথম যে কনভারসেশন ছিল রিপোর্টার। রিপোর্টার কি বলছে, হ্যালো আই এম, বা আম বলতে পারো, আম আর টেলিভিশন রিপোর্টার। তো এই শব্দ অর্থগুলো আগে জানবো, আমরা পড়বো। হ্যালো তো হ্যালো, আম, আর আম এলো সংক্ষিপ্ত রূপ, আর আমের পূর্ণরূপ হলো আই এম। ঠিক আছে, আম অথবা আই এম মানে আমি, এ অর্থ হলো একজন, বা তোমরা আও বলতে পারো, অর্থ একজন। টেলিভিশন অর্থ হলো টেলিভিশন। রিপোর্টার অর্থ কি সংবাদ প্রতিবেদক। রিপোর্টার অর্থ কি সংবাদ প্রতিবেদক। ওকে, হ্যালো হ্যালো, আই এম আ, বা আম আ টেলিভিশন রিপোর্টার, আমি একজন টেলিভিশন সংবাদ প্রতিবেদক। হ্যালো, আমি একজন টেলিভিশন সংবাদ প্রতিবেদক। এই প্রতিবেদকের ইংরেজি নাম কি বলতো, রিপোর্টার। কি বলতো, রিপোর্টার। তারপরে সেন্টেন্স দেখো, মে আই আস্ক ইউ সাম কোশ্চেন্স। ওকে, মে অর্থ কি, কি, মে অর্থ কি, আমি পারি, এরকম কিছু। ঠিক আছে, আই অর্থ আমি, আক্স অর্থ জিজ্ঞাসা করা, ইউ অর্থ তোমাকে, সাম অর্থ কিছু, কোশ্চেন্স অর্থ প্রশ্ন। এবার আসো, মে আই আক্স ইউ, আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি। মে আই আক্স ইউ, আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি। সাম কোশ্চেন্স কিছু প্রশ্ন, সাম কোশ্চেন্স কিছু প্রশ্ন, আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি, মানে প্রশ্ন করছে। উফালা, উফালা কি বলছে, ইয়েস অফকোর্স। ইয়েস হতো কি, ইয়েস হতো হলো হ্যাঁ, অফকোর্স মানে হলো অবশ্যই। ইয়েস হ্যাঁ, অফকোর্স অবশ্যই, মানে অবশ্যই তুমি আমাকে প্রশ্ন করতে পারো, এটা বলেছে। রিপোর্টার কি বলতেছে জানো, হোয়াটস হ্যাপেনিং অ্যাট ইউর স্কুল টুডে। হোয়াটস হ্যাপেনিং অ্যাট ইউর স্কুল টুডে। ওকে, এই হোয়াটস এর সংক্ষিপ্ত রূপ হলো হোয়াটস, আর এই হোয়াটসের পূর্ণরূপ হলো হোয়াট ইজ। কী বলতো, হোয়াট ইজ। তো হোয়াটসের পূর্ণরূপ হলো তোমার হোয়াট ইজ। এর অর্থ কি, কি। হ্যাপেনিং, হ্যাপেনিং অর্থ ঘটেছে, হ্যাপেনিং অর্থ কি ঘটেছে। অ্যাট অর্থ এ, ইউর অর্থ তোমার, স্কুল অর্থ স্কুল, টুডে অর্থ আজ। হোয়াটস হ্যাপেনিং কি ঘটেছে, অ্যাট ইউর স্কুল তোমার স্কুলে, অ্যাট ইউর স্কুল তোমার স্কুলে, টুডে আজ। ওকে, আজ তোমার স্কুলে কি ঘটেছে। উপালা বলতেছে কি, টুডে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। টুডে মানে আজ, ইজ অর্থ হচ্ছে, দ্য অর্থ উক্তটিকে বোঝায়, স্টুডেন্ট মানে ছাত্র, দ্য স্টুডেন্ট অর্থ কি ছাত্রটি, কাউন্সিল অর্থ কি পরিষদ, ইলেকশন অর্থ কি নির্বাচন। টুডে ইজ আজ হচ্ছে, টুডে ইজ আজ হচ্ছে দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, ছাত্র পরিষদের নির্বাচন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এভাবে আমি যেভাবে পড়াতেছি এভাবে তোমাদের কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরাও এই থেকে কিছু শিখতে পারে। এ তোমারই লাভ হবে। তোমার বন্ধুবান্ধব যদি তুমি হেল্প করো, তাহলে তোমার আল্লাহ তাআলা অনেক বরকত দান করবে, তোমার পড়ালেখার জ্ঞান শক্তি বাড়ায় দিবে। ঠিক আছে, তো তোমরা একে অপরের সাহায্য করবে ইনশাআল্লাহ। ওকে ওকে, আজ ছাত্র পরিষদের নির্বাচন হচ্ছে। ওকে, তার রিপোর্টার কি বলতেছে, হু আর দ্য, হু আর দ্য ক্যান্ডিডেটস। ক্যান্ডিডেটস, ক্যান্ডিডেটস মানে কি প্রার্থীরা, ক্যান্ডিডেটস। ওকে, হু আর দ্য ক্যান্ডিডেটস। হু অর্থ কি কারা, আর অর্থ হয়, দ্য অর্থ উত্তর, আর ক্যান্ডিডেটস অর্থ কি ক্যান্ডিডেটস। ক্যান্ডিডেটস অর্থ কি প্রার্থীরা, ক্যান্ডিডেটস মানে কি প্রার্থীরা। তো প্রার্থীর ইংরেজি নাম কি বলতো, ক্যান্ডিডেটস। ক্যান্ডিডেটস। হু আর কারা, হু আর কারা, দ্য ক্যান্ডিডেটস
দ্য ক্যান্ডিডেটস, প্রার্থীরা। প্রার্থীরা কারা মানে কারা দাঁড়াইছে নির্বাচনে, ওকে, সেটা বলছে। উপলা বলতেছে এনি স্টুডেন্ট ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5 ক্যান বি আ ক্যান্ডিডেট। এনি মানে কি যে কোনো, স্টুডেন্ট মানে কি শিক্ষার্থী, প্রথমত থেকে ক্লাস 3 অত কি তৃতীয় শ্রেণী, টু অত পর্যন্ত, ক্লাস 5 মানে কি পঞ্চম শ্রেণী, ক্যান বি হতে পারে ক্যান্ডিডেট একজন প্রার্থী। ক্যান্ডিডেট অর্থ কি, ক্যান্ডিডেট অর্থ হলো প্রার্থী। এনি স্টুডেন্ট যে কোনো শিক্ষার্থী, ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5 তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, ক্যান বি আ ক্যান্ডিডেট প্রার্থী হতে পারে। মানে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ভিতরে কি হবে, প্রার্থীরা হবে। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী যে কোনো শিক্ষার্থী প্রার্থী হতে পারে। তো প্রার্থী হতে হলে তোমার কি লাগবে, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী হতে হবে, ওকে। তারপরে দেখো 17 ক্যান্ডিডেটস আর কম্পিটিং ফর 7 পজিশনস, ওকে। এখন আমরা শব্দ অর্থগুলো জানবো। শব্দ অর্থ কি, 17 মানে হলো 17, ক্যান্ডিডেটস অর্থ হলো প্রার্থী, ক্যান্ডিডেটস অর্থ কি প্রার্থী, আর কম্পিটিং অর্থ কি প্রতিযোগিতা করছেন, ফর অর্থ জন্য, 7 মানে 7, পজিশন অর্থ কি পদ। 17 ক্যান্ডিডেটস অর্থ কি 17 জন প্রার্থী, আর আচ্ছা ঠিক আছে 17 জন প্রার্থী। আর কম্পিটিং ফর জন্য প্রতিযোগিতা করছে, ফর অর্থ কি জন্য, আর কম্পিটিং ফর জন্য প্রতিযোগিতা করছে 7 পজিশনস 7টি পদ। 7টি পদের জন্য 17 জন প্রার্থী প্রতিযোগিতা করছে। কয়টি পদ ছিল, 7টি পদ। কয়জন প্রার্থী প্রতিযোগিতা করছে, 17 জন প্রার্থী কি করছে, প্রতিযোগিতা করছে। তো 7টি পদের জন্য 17 জন প্রার্থী দাঁড়াইছে, ওকে। রিপোর্টার কি বলতেছে জানো, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ইলেকশন, হাউ মানে কি কেমন, ডু ইউ ফিল তুমি অনুভব করো, অ্যাবাউট সম্পর্কে, দ্য ইলেকশন অর্থ কি নির্বাচন, হাউ ডু ইউ ফিল তুমি কেমন অনুভব করো, অ্যাবাউট দ্য ইলেকশন নির্বাচন সম্পর্কে তুমি কেমন অনুভব করছো, ওকে। উফালা বলতেছে উই ফিল ভেরি এক্সাইটেড টুডে, উই অর্থ কি আমরা, ফিল অর্থ কি অনুভব করি, ভেরি অর্থ খুব, আর এক্সাইটেড অর্থ কি উত্তেজিত, টুডে অর্থ কি আজ, উই ফিল আমরা অনুভব করি, ভেরি এক্সাইটেড খুবই উত্তেজিত, টুডে আজ আমরা খুবই উত্তেজিত অনুভব করছি, ওকে। রিপোর্টার কি বলতেছে জানো, বলতেছে মে আই টক টু আ ক্যান্ডিডেট, মে অর্থ কি আমি কি পারি, মে অর্থ কি আই টক অর্থ কি আমি কথা বলি, টু অর্থ সাথে, ক্যান্ডিডেট অর্থ হলো একজন প্রার্থী, ওকে। মে আই টক আমি কি কথা বলতে পারি, মে আই টক অর্থ কি আমি কথা বলতে পারি, টু আ ক্যান্ডিডেট একজন প্রার্থীর সাথে, আমি কি একজন প্রার্থীর সাথে কথা বলতে পারি। তারপর উপলা কি বলতেছে, শিওর নিশ্চয়, ওয়ান অফ অর্থ একজন, ওয়ান অফ অর্থ কি একজন, আওয়ার অর্থ আমাদের, আর ক্যান্ডিডেটস অর্থ কি প্রার্থীরা, ইজ কামিং আসছে, দিস ওয়ে এই দিকে, দিস ওয়ে অর্থ কি এই দিকে, ওয়ান অফ আওয়ার ক্যান্ডিডেটস আমাদের একজন প্রার্থী, ইজ কামিং দিস ওয়ে এই দিকে আসছে, নিশ্চয়ই আমাদের একজন প্রার্থী সাদিয়া এইদিকে আসছে। তো এখানে নিচে সাদিয়ার কথা তুলনা করছে, এখানে দেখো শিওর ওয়ান অফ আওয়ার ক্যান্ডিডেটস সাদিয়া ইজ কামিং দিস ওয়ে, মানে আমাদের একজন, মানে নিশ্চয়ই আমাদের একজন প্রার্থী সাদিয়া এইদিকে আসছে। তো এখন দেখো রিপোর্টার কি বলছে, হোয়াট ইল বা হোয়াট উইল বলতে পারো এখানে, হোয়াট ইল বা এখানে এই হোয়াটের সংক্ষিপ্ত, এই হোয়াট ILL এটা সংক্ষিপ্ত রূপ কি, দেখো এখানে একটা কথা বলি তোমাদের, এই হোয়াট দিয়ে কি দিছে, যে অ্যাপোস্ট্রফি চিহ্ন তারপরে ILL দিছে, মানে WHAT, তারপরে এই যে এই চিহ্নটা এটার বলে অ্যাপোস্ট্রফি চিহ্ন, এটা কি বলে অ্যাপোস্ট্রফি চিহ্ন, তারপরে লিখছে LL, ওকে। এটার পূর্ণরূপ কি বলো তো, WHAT হোয়াট উইল, WILL উইল, বুঝছো। এখানে এই অ্যাপোস্ট্রফি চিহ্ন দেওয়ার কারণে WI বাদ হয়ে গেছে, বুঝছো। তো হোয়াট ইল বলা হয়।
আর যদি তুমি এভাবে না বলো তুমি বলতে পারো হোয়াট উইল বলতে পারো। ওকে, তো এখন দেখো হোয়াট উইল বলবা, হোয়াট উইলে যে এখানে দেখছো হোয়াট উইল অর্থ কি, কী করবে, ইউ ডু তুমি করবে, ইফ অর্থ যদি, ইউ উইন তুমি জয় হও। মানে কি বলছে, হোয়াট উইল ইউ ডু তুমি কি করবে, ইফ ইউ উইন যদি তুমি জয় হও, মানে তুমি জয় হলে তুমি কি করবা, মানে যারা নির্বাচনে দাঁড়ায়, হ্যাঁ, ওরা জয় হলে কি কাজ করবে আগে তাদের কাছ থেকে জেনে নিবা। তো তাহলে যদি তোমার যদি ওর সাথে মিল হয় যে না উনি এই কাজটা করবো, এই কাজটা দরকার, তাহলে তুমি তাকে ভোট দিবা। ঠিক আছে, তুমি যদি জয় হও তাহলে তুমি কি করবে এটা বলছে। ওকে, সাদিয়া বলতেছে কি আই উইল, মানে আইল, এই আইলের সংক্ষিপ্ত রূপ আইল, আর আইলের পূর্ণরূপ হলো আই উইল আমি করব, অ্যাসিস্ট মানে কি সাহায্য করা, অ্যাসিস্ট সাহায্য করব, দ্য টিচার্স শিক্ষকদের, টু মেক বানাতে, আমাদের স্কুল, আ বেটার প্লেস আরও ভালো জায়গা, আরও ভালো জায়গা, বেটার হতো কি ভালো, স্থান হতো, প্লেস হতো কি জায়গা। তো অ্যাসিস্ট দ্য টিচার্স শিক্ষকদের সাহায্য করব, টু মেক আওয়ার স্কুল আ বেটার প্লেস আমাদের স্কুলকে আরও ভালো জায়গা বানাতে, মানে আমি শিক্ষকদের সাহায্য করব আমাদের স্কুলকে আরও ভালো জায়গা বানাতে। ওকে, তাহলে দেখো আইল, অলসো তো কি এছাড়াও, ট্রাই চেষ্টা করা, কিপ হতো রাখা, দ্য স্কুল ক্লিন স্কুল পরিষ্কার, হেল্প হতো সাহায্য করা, স্টুডেন্ট অত কি শিক্ষার্থীরা, নিডস অত কি প্রয়োজন। ট্রাই টু কিপ দ্য স্কুল ক্লিন স্কুল পরিষ্কার রাখার চেষ্টা করা, হেল্প দ্য স্টুডেন্টস উইথ দেয়ার নিডস শিক্ষার্থীদের প্রয়োজনে সাহায্য করা। ওকে, আমি স্কুল পরিষ্কার রাখার চেষ্টা করব এবং শিক্ষার্থীদের প্রয়োজনে সাহায্য করব। ওকে, রিপোর্টার কি বলতেছে, দ্যাট সাউন্ডস গ্রেট, গুড লাক। দ্যাট মানে কি এটা, সাউন্ডস মানে শোনাচ্ছে, গ্রেট তো দারুণ, গুড লাক অর্থ কি শুভকামনা, ঠিক আছে। দ্যাট সাউন্ডস গ্রেট এটা দারুণ শোনাচ্ছে, তোমাকে মুখস্থ করে ফেলবা, দ্যাট সাউন্ডস গ্রেট এটা দারুণ শোনাচ্ছে, গুড লাক শুভকামনা। যদি কারো বন্ধুকে তুমি যদি শুভকামনা জানাতে চাও তাকে ইংরেজিতে কি বলবা, গুড লাক, ঠিক আছে। আর তোমার কথা দারুণ শোনাচ্ছে ইংরেজি কি বলো তো, দ্যাট সাউন্ডস গ্রেট। ওকে, তো এটা দারুণ শোনাচ্ছে, শুভকামনা রইল তোমার প্রতি, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। সাদিয়া কি বলতেছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই কনভারসেশনটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে কিন্তু তোমাদের পেজ নাম্বার 25 আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী পেজের যদি ভিডিও চাও তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, তো নোটিফিকেশন আকারে সবগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।